হেই হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস মে বিশাল। আই হোপ তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকারই কথা, কারণ তোমরা আমার সাবস্ক্রাইবার। তো পাশে লোকে কিছু বলে, কথাটা শুনতে ছোট হলেও এর পরিসর অর্থাৎ ব্যাপ্তি কিন্তু আমাদের যে বাস্তব জীবনে সেটার গুরুত্ব অনেক, অর্থাৎ এর প্রভাবও কিন্তু আমাদের যে বাস্তব জীবনটা রয়েছে তাতে ব্যাপক এবং অপরিসীম। তো পাশে লোকে কিছু বলে, এই কথাটা দ্বারা কি বোঝানো হয়েছে? এই কথাটা দ্বারা বোঝানো হয়েছে আমরা যখন কোনো কাজ করি তখন আমাদের পেছনে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্নভাবে সমালোচনা করে। এবং তোমরা হয়তো আমার থেকে ভালো জানো, বিশেষ করে বাঙালি যখন কেউ কোনো ভালো কাজে অর্থাৎ যে একটু এগিয়ে যায়, আমাদের মতো বাঙালি যারা আছে তারা তাদের পা টেনে নিচে নামানোর চেষ্টা করে থাকে। অর্থাৎ নিজের জাতির মধ্যে যেন একটা কেমন সম্পর্ক আমাদের এই বাঙালি জাতির মধ্যে, যখন তারা তাদের কাছের অর্থাৎ নিজেদের মধ্যেকার একজনকেই একটু উপরের দিকে উঠে যেতে দেখে তখন তারা যেন তার পেছনে উঠে পড়ে লাগে। এবং এটা দ্বারা মূলত তাই বোঝানো হয়েছে, অর্থাৎ পাশে লোকে কিছু বলে। সাপোজ একজন কোনো একটা ভালো কাজ করতে গেছে, তখন তার বন্ধু বান্ধব বা বিভিন্ন মানুষ সেটাকে এমনভাবেই করবে যে সেই কাজে সে যেন আর অগ্রসর হতে না পারে, অর্থাৎ তাকে ডিমোটিভেশন অর্থাৎ তাকে মোটিভেশন দেয় না। কিন্তু আমরা যখন কোনো ভালো কাজ কেউ করে তখন তাকে প্রচুর পরিমাণে উৎসাহ দেওয়া উচিত, যাতে সে এই কাজটা একটা সফলতা অর্থাৎ উদ্যমের সাথে সে এই কাজটাকে সফলভাবে সম্পন্ন করতে পারে। এবং সাপোজ যখন কেউ একটা ভালো কাজে নিয়োজিত হয় তখন বিভিন্ন মানুষের সমালোচনা করে, কিন্তু একটা সময় যখন সে সাকসেস পেয়ে যায় অর্থাৎ সেই কাজে সফলতা পেয়ে যায় তখন অনেক দুধের মাছি তৈরি হয়। তখন বিভিন্ন মানুষ এসে বলে যে বন্ধু, আমি জানতাম তুই পারবি এই জিনিসটা করতে। কিন্তু সে তখন এই কথাটা বলেছিল না, সে তখনই আরও তার পেছনে সমালোচনা করেছিল এবং তাকে বলেছিল যে এসব করিস না, এসব তোকে মানায় না। অর্থাৎ বিভিন্নভাবে সে তাকে ডিমোটিভেটেড করার চেষ্টা করেছিল। কিন্তু সেই এখন যখন যে সফলতা পায় সেই তখন তাকে গিয়ে বলে, আমি বলেছিলাম যে তুই এক সময় সফল হবি। বিষয়টা কেমন না? যেই প্রথমে সে তাকে ডিমোটিভেশন অর্থাৎ বলেছিল যে তোর দ্বারা সম্ভব না, কিন্তু সেই এখন এসে বলছে যে তোর দ্বারা সম্ভব এবং আমি বলেছিলাম। মূলত এমনই হয়ে থাকে। সাপোজ তোমাদের একটা বাস্তব উদাহরণ দিতে পারি। তোমার বাড়িতে ধরো কোনো একটা বা তুমি কোনো একটা জিনিস বিক্রি করবা, সেই জিনিসটা যখন তুমি বিক্রি করতে চাও তখন কিন্তু তার যে ক্রেতা অর্থাৎ তাদেরকে খুঁজে পাবা না, এবং পেলেও কিছু মানুষ পাবা যারা সুযোগে সদ্ব্যবহার করার জন্য তোমার বিপদের সুযোগ নিয়ে সেই জিনিসটার দাম একেবারে কম বলবে। এবং তোমার যদি আর্জেন্ট টাকা লাগবে তুমি তো অবশ্যই রাজি হয়ে যাবে যেহেতু আমার টাকা লাগবে। তো এভাবেই কিন্তু যখন তোমার জিনিসটা বিক্রি করা হয়ে যাবে তখন কিছু মানুষ অর্থাৎ তোমাদের পাড়া প্রতিবেশীর ক্ষেত্রে বিশেষভাবে বলা যায়, তখন তারা বলবে যে এই তুই আমাকে আগে বললি না কেন, আমি কিনতাম, এত কমে কেউ বেচে কিনা। মানে পরে আসে এমন একটা ভাব করবে যে তাকে যদি বলা হতো সে আরো ওর চেয়ে মানে যাতে কিনছিল তার থেকেও বেশি টাকা দিয়ে সে কি জিনিসটা কিনতে চাইছিল। মূলত এমনটাই হয়ে থাকে যে পাশে লোকে কেউ বলে অর্থাৎ পাশে লোকে কিছু বলে। আমরা যখন ভালো কাজে উৎসাহী অর্থাৎ ভালো কাজ করতে চাই বা কোনো একটা কাজে সফলতা পেতে চাই তখন পিছন থেকে বাধা অনেকই আসবে, কিন্তু আমাদের এই বাধাকে উপেক্ষা করে এগিয়ে যেতে হবে সামনের দিকে। এবং তার ফলে আমাদের এই ব্যর্থতার গল্পের মধ্য দিয়েই একটা সময় তৈরি হবে একটা সফলতার গল্প। So that's for today. I'll catch you on the next video. Allah Hafiz.